যেটা করে তোমরা টাকাটা নিয়েছো সেটা তো হক হালাল হয় না। অপুদির কথা বলবো, দেখি আমাদের চিত্রনায়িকা দেখি কে নিয়ে আমরা খুব ইয়াদের টিমের একজন আমাকে বাঁশ দিয়ে গেল, একজন ব্র্যান্ডকে বাঁশ দিয়ে গেল, তুমি ওইটা খোঁজ নিলা না? যাকে নিয়ে গেছে খাবার রিভিউ দিতে, ও যে খারাপ ব্যবহারগুলো করে, আপনি যে নিয়ে যান বাড়ির সকাপ, আপনারা যে টিম ওয়ার্ক করেন, আপনারা যে টিম ওয়ার্ক করেন, ও রেস্টুরেন্ট আছে হয়তো ওগুলো খাবার সেল করবে আমি জানি না, আমাদের যত খাবার আছে সবই দিদি বললো এগুলো সব গাড়িতে তুলে দাও। ফটোশুটের কাজ করার সময় যে যে খাবার আনা হয়, বড় বড় আস্ত বিরিয়ানির ডালা শুধুমাত্র ক্যামেরার সামনে একটু মুখে নেওয়ার পর সম্পূর্ণ খাবার গাড়িতে তুলে অপু বিশ্বাস নিজের বাসায় নিয়ে যায়। সেখানে থাকা বিউটি পার্লারের মালিক এবং যারা কাজ করে তারা কেউ খেতে পারে না। শুধু এগুলোই না, থালা বাসন পর্যন্ত নিয়ে যায় জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার বাড়ি সহক। এবার অপু বিশ্বাস বাড়ি সহক এবং নায়িকা দিঘিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে ধুয়ে দিল এক বিউটি পার্লারের মালিক। আমার যা আচ্ছা ট্রাই করে গেছে, আমার টাকা পয়সা মানে নষ্ট করে নিয়ে গেছে, ওকে ফাইন, খাবার দিয়ে টিয়ে নিয়ে গেছে, খাবার দিয়ে টিয়ে কি করছে, খাবার আবার গাড়িতেই নিয়ে চলে গেছে, সাথে আমার মগ বালতি সব নিয়ে গেছে। প্রায় একসঙ্গে ব্র্যান্ড প্রমোটার বাড়ি সহকের কোরিওগ্রাফিতে মডেল হন চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং দিঘি। তবে এবার তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছেন এক পার্লারের মালিক। নিজের এক ভিডিওতে তিনি দাবি করেন অপু বিশ্বাস, বারিশা, দিঘিরা যখন পার্লারে আসে তখন তাদের ফুল দিয়ে বরণ করা হয়, কিন্তু যাওয়ার সময় ফুল নয়, খাবার দাবার থেকে শুরু করে থালা বাসন সব নিয়ে যায় তারা। এত এত খাবার সব নিয়ে যায়। এমনি আরো দাবি করে অপু বিশ্বাস নাকি সেসব খাবার নিয়ে তার রেস্টুরেন্টে বিক্রি করে দেয়। অপু বিশ্বাস বলে, এখানে যত খাবার আছে সব আমার গাড়িতে তুলে দাও। এমন কাণ্ড সবসময় করে অপু বিশ্বাস, এমনটাই দাবি করলেন এই মেয়ে। এমন কাণ্ড শুধু চেয়ে চেয়ে দেখতে হয় আমাদের একবারের জন্য খেতে বলে না। দিঘির ঢং দেখে বিরক্ত লাগে, পিছে একটা মানুষ এমন একটা ভাব নেয় না জানিবান কি। এগুলো দেখার পরও দিঘিকে কিছু বলে না বারিশা। অপু দিঘিদের এনে কোনো লাভই হয় না, আরো যা ইচ্ছা তাই করে যায়। অপু বিশ্বাসের টিম শুধু তাদের খাবারই নয়, বিউটি পার্লারের কর্মীরা যে খাবার খায় সেগুলোও নিয়ে যায়। আর কাজ যেমন তেমন, টাকা নিতে কখনো ভুল করে না। তাদেরকে আবার টিপসও দিতে হয়। টিপস শুধু টাকা নয়, তার ছেলে জয়কে জুতা কিনে দিয়েছিলাম, কিন্তু আসল টাকাটা সেটা তো হক হালাল হয়নি। তো আসল টাকাটা যেটা করে তোমরা টাকাটা নিয়েছো সেটা তো হক হালাল হয় না। তবুও আমি অপুদের কথা বলবো, যতটুকু সে করেছে ঠিকঠাক ছিল। আমার মন মতো না হলেও তার দায়িত্ব ঠিকঠাক ছিল। বারিশারটাও ঠিক ছিল, কিন্তু দিঘি খুবই খারাপ। ফটোশুটে দিঘির কোনো ছবি ফুটেজ কোনো কিছু কাজে আসে না। সবসময় চোখ মুখ বাঁকা রাখে, নানা রকম খালি খুঁত ধরে, পার্লারে দুর্গন্ধ, এসব কথা বলে।